পৃথিবীর সবথেকে অভিশপ্ত বিজ্ঞানী, যিনি নিজেই জানতেন না তিনি পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছেন। না, তিনি কোনো যুদ্ধ শুরু করেননি, তিনি কোনো পারমাণবিক বোমাও ফেলেনি, তবুও তার আবিষ্কার পৃথিবীর কোটি কোটি মানুষের মৃত্যু ও অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। এই বিজ্ঞানীর নাম থমাস মেডজলি জুনিয়র। এটি শুধু একজন ব্যক্তির নয়, বরং বিজ্ঞানের অহংকারের আর অনিচ্ছাকৃত বিপর্যয়ের গল্প। চলুন আমরা ফিরে যাই সেই সময়ে। 1900 সালের শুরুর দিকে আমেরিকায় জন্ম নেওয়া থমাস মেডজলি ছিলেন এক অসাধারণ রসায়নবিদ। তার চিন্তাভাবনা ছিল ভবিষ্যৎগামী। তিনি সবসময় খুঁজতেন কিভাবে জীবনকে আরও সহজ এবং আধুনিক করা যায়। আর সেই ভাবনা থেকেই জন্ম নিল এক অভিশপ্ত আবিষ্কার, লেডেড বা সীসাযুক্ত পেট্রোল। 1920-এর দশকে যখন অটোমোবাইল ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছিল, তখন এক বড় সমস্যা দেখা দিল, ইঞ্জিন নকিং। ইঞ্জিনে জ্বালানি যখন ঠিকঠাকভাবে না পড়ে আগে থেকেই বিস্ফোরণ ঘটিয়ে ফেলে, তখন ইঞ্জিনে এক ধরনের শব্দ হয়। এই শব্দই ইঞ্জিন নকিং। এই শব্দ শুধুই বিরক্তিকর নয়, ইঞ্জিনের অভ্যন্তরীণ যন্ত্রপাতিকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে দেয়। থমাস খুঁজে পেল এই সমস্যার এক জাদুর মতো সমাধান, লেডেড পেট্রোল, যা ইঞ্জিনের শব্দ থামিয়ে দিত। তবে সমস্যা হলো, এই পদার্থটি ছিল মারাত্মক বিষাক্ত। এই বিষাক্ত গ্যাস বাতাসে মিশে শরীরে প্রবেশ করে নার্ভাস সিস্টেমকে নষ্ট করে দেয়। অথচ কোম্পানি তখন বলছিলেন এতে কোনো ক্ষতি নেই, কিন্তু বাস্তবে কারখানার বহু কর্মী মারা যাচ্ছিলেন, কেউ কেউ পাগল হয়ে যাচ্ছিল। থমাস নিজে একবার সাংবাদিকদের দেখানোর জন্য নিজের হাতে এই পদার্থ মেখেছিলেন, প্রমাণ করতে এটা নিরাপদ। কিন্তু কিছুদিন পরই তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার কিছু বছর পর থমাস আবার একটি ভয়ঙ্কর বিপ্লব ঘটালেন। তখনকার রেফ্রিজারেটরে যেসব গ্যাস ব্যবহার হতো সেগুলি ছিল বিস্ফোরক ও বিপজ্জনক। থমাস আবিষ্কার করলেন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন নামের গ্যাস, যা তার মতে নিরাপদ, সুগন্ধযুক্ত এবং ফ্রিজে সহজেই ব্যবহার করা যেত। পুরো পৃথিবী এই গ্যাস গ্রহণ করলো। ফ্রিজ, এসি, স্প্রে সবেতেই সিএফসি ব্যবহার শুরু হলো। কিন্তু কেউই জানতো না এই গ্যাস আসলে ওজোন স্তর ধ্বংস করে দেয়। এই ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে আমাদের রক্ষা করে, ক্রমশ পৃথিবীর মাথার উপর এক অদৃশ্য ছিদ্র হতে শুরু করলো, যা আজ আমরা ওজোন হোল নামে চিনি। এর ফলে বাড়লো ত্বকের ক্যান্সার, গরম পড়তে লাগলো আগের থেকে অনেক বেশি, জলবায়ু পরিবর্তনের সূচনা হলো। তবে 1987 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে 197টি দেশ মিলে চুক্তি করে যে তারা সিএফসি ও অন্যান্য ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস নিষিদ্ধ করবে। মন্ট্রিয়াল প্রোটোকল ইতিহাসের সবথেকে সফল পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি। পরবর্তীকালে বাংলাদেশ 1999 সালে এবং ভারত 2000 সালে সীসাযুক্ত পেট্রোল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। থমাসের এই দুই আবিষ্কার এখনও প্রতি বছর 10 থেকে 15 লক্ষ শিশু এবং প্রাপ্তবয়স্কদের প্রাণ কেড়ে নিচ্ছে। এই পর্যায়ে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা সিএফসি ও সীসাযুক্ত পেট্রোলের ব্যবহার তো বন্ধ করে দিয়েছি, তাও এখনও এর কারণে মানুষের মৃত্যু হচ্ছে কেন? কারণ সীসা নষ্ট হয় না, এটা মাটিতে, জলে এবং পুরানো বাড়ির দেওয়াল, রং, পাইপ ইত্যাদিতে এখনও জমা আছে। সিএফসি গ্যাস ব্যবহার বন্ধ করার পর ওজোন স্তর নিজেকে অনেকটাই সারিয়ে তুলেছে, কিন্তু এখনও পুরোপুরি সারেনি। ইউভি রে এক্সপোজারের কারণে মানুষের এখনও মৃত্যু ঘটছে। বিজ্ঞানীদের অনুমান 2040 সালের মধ্যে ওজোন স্তর হয়তো সম্পূর্ণ সেরে উঠবে। এত কিছুর পর থমাস মেডজলি নিজের জীবনেও শান্তি পাননি। তিনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তখন নিজেই তৈরি করেন একটি দড়ি ও পুলির মেশিন নিজেকে বিছানা থেকে তুলতে। দুঃখজনকভাবে সেই মেশিনে একদিন জড়িয়ে গিয়ে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এমন গল্পগুলো আমাদের ভাবায় আমরা কিভাবে পরিবেশ, পৃথিবী এবং ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিচ্ছি। থমাস মেডজলির গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। কমেন্টে জানান আপনার মতে কী এমন আবিষ্কার যেটা এখন ভালো মনে হলেও ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।